ভৈরব মেঘনা নদী সেতু। ভৈরব ও আশুগঞ্জের মধ্যবর্তী স্থানে মেঘনা নদীর উপর নির্মিত টুইন সেতু। ভৈরব সেতু। ভৈরব সেতু কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী সেতু। ভৈরব সেতু একটি স্থাপত্য কীর্তির ভিতরে কিশোরগঞ্জ জেলায় একটি অন্যতম। ভৈরব সেতুর প্রাচীনতম সেতু হচ্ছে ভৈরব রেল সেতু, যার কাজ শুরু হয় 1935 সালে, যার নির্মাণ কাজ শেষ হয় 1937 সালে। সেতুটি উদ্বোধন করেছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নামানুসারে এই সেতুর নাম কিং জর্জ ষষ্ঠ সেতু রাখা হয়। এই সেতু দিয়ে প্রথম মালবাহী ট্রেন চলাচল শুরু হয় 1937 সালে প্রথম 1 সেপ্টেম্বর। সালের 6 ডিসেম্বরের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সালে 13 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে সেতুটি ধ্বংসপ্রাপ্ত হলেও সেতুটি পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণ শেষে 1973 সালে 27 সেপ্টেম্বর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেতুটি উদ্বোধন করেন। তখন সেতুটি তার নামেই করার কথা ছিল, তবে তিনি সেতুটি উদ্বোধন করতে গিয়ে জানতে পারলেন এখানে যুদ্ধ চলাকালীন এক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, যার নাম হাবিলদার আব্দুল হালিম। তিনি সাথে সাথে সিদ্ধান্ত পাল্টে সেতুটির নামকরণ করেন শহীদ আব্দুল হালিম রেল সেতু। এই সেতুটি 914 মিটার দীর্ঘ। এই রেল সেতুটি ঘিরে রয়েছে মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প। এই রেল সেতুটি শুধু নয়, সড়ক যোগাযোগের ক্ষেত্রেও সেতু দুইটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেটের সাথে ঢাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে ব্যাপক। এই সেতুগুলি ঢাকা সিলেট মহাসড়কের অংশ। এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত, অর্থাৎ দুটি সেতুই পাশাপাশি রয়েছে। সেতুটা প্রথমে রেল সেতু, পরেই গড়ে ওঠে আমাদের আরেকটি সড়ক পথের যে সেতু, সেটা বাংলাদেশ এবং যুক্তরাজ্য মৈত্রী সেতু রাখা হয় এর নাম। পরে 2010 সালে এর নাম পরিবর্তন করে সৈয়দ নজরুল ইসলামের নামে নামকরণ করা হয়। বর্তমানে এর কোনো নাম ফলক না থাকলেও একে ভৈরব সেতু নামেই লোকমুখে শোনা যায়। সড়ক পথের যোগাযোগ রক্ষাকারী এই সেতুটির দৈর্ঘ্য 1200 মিটার, অর্থাৎ 1.2 কিলোমিটার, ও প্রস্থ 19.60 মিটার। এতে 7টি 110 মিটার স্প্যান এবং দুটি 69.5 মিটার স্প্যান রয়েছে। সড়ক পথের সেতুটি পূর্ণদমে চালু হয় 2002 সালে।
তখন থেকে এই সেতু কর্তৃপক্ষ পারাপার হওয়া যানবাহন থেকে টোল সংগ্রহ করে। এই সেতু দুটি যে রেল ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে প্রধান মাধ্যম তাই নয়, এর চারপাশে প্রকৃতির মনোরম দৃশ্য, শহর নগর কিংবা সকল মানুষের চোখে নান্দনিক। ছুটির দিনে এই সেতু ভৈরব সীমান্তে জমে মিলন মেলা। নারী, শিশু, বয়স্কদের সবাই মিলে চলে আসে এই প্রকৃতির নিবিড় বুকে। এখানে প্রকৃতি আর নদী, নদীর কিনার একাকার করে রেখেছে প্রাকৃতিক এক অনন্য সৌন্দর্যকে। শহরের কোলাহল ছেড়ে এই প্রকৃতি কিংবা নদীর ধারে এসে সবাই নেন একটা তরতাজা ফ্রেশনেস বাতাস। শিল্পীর ক্যানভাসে আঁকা এই নদীর ধারে কিনারে বসে নানান সারি সারি দোকান। রয়েছে শিশুদের মনোরম পরিবেশে অনন্য বিনোদনের জন্য বিনোদন কিডস। উপরে উন্মুক্ত আকাশ, মাথার ঠিক উপরেই হচ্ছে বীজের স্প্যান, সামনে নদী এবং ঘিরে রেখেছে সবুজ বৃক্ষ। এজন্য প্রকৃতির আপন হাতে গিরা এক সুপ্ত ক্যানভাস। শিশুদের জন্য ঘোরাঘুরি শেষে কেনাকাটা, খাওয়া সহ শিশুদের রয়েছে আলাদা বিনোদনের উপকরণ। অর্থাৎ আপনি যে বয়সেরই হন না কেন, আপনার তৃষ্ণা জাগাবে একবারের জন্য হলো এখানে ঘুরে যাবার। সবচেয়ে বিচিত্র জিনিস হলো এখানে আসলে আপনি একাধারে ত্রিমুখী পথ চলাচল দেখতে পারবেন। ছুটির দিনগুলো যেন এখানে বিনোদনের হাট। রয়েছে পরিপাটি করে নানান রঙের নানান ভ্রাম্যমান ব্যবসায়ী। কেউ বা নদীর ধারে পাথরের উপর বসে তাদের আপনজনকে নিয়ে নিবিড় সময় কাটাচ্ছেন। বহমান নদী তাদের দেখে দেখে চলে যাচ্ছে অদূরে। সুপ্ত আকাশ তাদেরকে জানান দিয়ে যায় এটাই হচ্ছে বিনোদনের সর্ব জায়গা। সেতুর নিচে চলাচল করছে নৌকা, লঞ্চ, স্টিমার। সড়কে যানবাহন ও অপর পাশে ট্রেন, সব মিলে এক অসাধারণ চিত্রপট। মনে হবে আপনি কোনো শিল্পীর কাল্পনিক ক্যানভাসে বসে আসেন। তাই আসুন আমরা প্রকৃতিকে উপভোগ করি। শরীর মনের সুস্থতার জন্য আপনাকে প্রকৃতির সান্নিধ্যে আসতেই হবে। পাশাপাশি এই জায়গাটি তো আরো অনেক বেশি সমৃদ্ধ, আপনাকে মনোরমভাবে আপনাকে বিনোদনের অনন্য একটি মাধ্যম হিসেবে এই জায়গাটি আপনাকে বেছে নিতেই হবে। পাশাপাশি প্রকৃতিকে আলিঙ্গন করে ঘিরে ওঠা নদীকূলের তৃষ্ণা মেটাতে এর জুড়ি নেই। আল্লাহ হাফেজ।